শোনা 4-5 দিন স্কুল কামাই হয়ে গেল, কারণ শনি রবিবার ছুটি ছিল আর 2-3 দিন এমনি থেকেই ছুটি হয়েছিল, ওর মামার বিয়ে ছিল তাই। তো আজকের সোমবার, আজকের আর দেরি করলাম না, সকাল সকাল মেয়েকে রেডি করে দিচ্ছি, কারণটা প্রথম স্কুল যদি এত ছুটি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। সেই জন্য দেখো আজকে সকালের রুটিনটা কি কি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এলাম। সকালবেলা কী কী করলাম, সোনামায়ের জন্য আজকে ম্যাগি করে দিয়েছি, বলছে মা আমাকে ম্যাগি বানিয়ে দাও। তারপরে ওকে রেডি করে দিয়ে 10 মিনিট হাতে ছিল, তো ভাবলাম ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই, কারণ অনেক দিন দিয়ে ফ্রিজ পরিষ্কার করা হচ্ছিল না, সেই জন্য। তারপরে কি রান্না করে গ্যাসটাও একটু পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, দুপুরে রান্না কিন্তু এখনও করিনি, চা খাইয়েছি সেটা পরিষ্কার করেছি। তো সোনামাকে জুতো পরিয়ে এবার আমি স্কুলের দিকে রওনা দেবো, কারণ সোনামাকে দিয়ে এসে যা কাজ আছে তারপরে কিন্তু সেগুলো আমি কমপ্লিট করব। তো সোনামাকে দিতে গেছিলাম, দেখো সোনামা কিন্তু হাসতে হাসতে চলে যাচ্ছে, একটুও মন খারাপ করেনি, কারণ এখন একটু শোয়ে টাইপের গেছে। প্রথম খুব মন খারাপ করতো, তারপরে কি বাজার থেকে মুরগির মাংস নিয়ে এসেছি, টমেটো নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, নিয়ে এসে রান্নার দিকে জোগাড়ে বসে গেলাম। তো এখানে দেখো আমি পেঁয়াজগুলো কেটে নিলাম, মুরগির মাংস ধুয়ে নিয়েছি, আর লঙ্কা ঘরে ছিল না, তার জন্য অনেক অসুবিধার সঙ্গে ডেলি রুটিনটা খুব কম শেয়ার করি। তো এবার থেকে ভেবেছি আমার লাইফে আমি কিভাবে বাঁচি, কিভাবে চলি, সেটা তোমাদের সঙ্গে কম বেশি হলেও শেয়ার করব, কারণ তোমরা তো আমার অডিয়েন্স, তোমরা না হলে আমি কিছু নয়, আর তোমাদের সঙ্গে সব কথা বলতে আমার ভালোও লাগে। যাই হোক, তারপরে দেখো আলমারির উপরে আমার একটা চুলো, গ্যাসের চুলো রাখা ছিল, তার মধ্যে দেখছি ইঁদুরের অনেক উৎপাত। তো ভাবলাম সেটাকে আজকেরে দেখবো। আর সোনামা আমাকে বলে গেছে মা ইঁদুরের বাচ্চাগুলো পেলে রেখে দেবে, সাঁতর কাটা শেখাবো, ভাবতে পারো। তো ইঁদুরের বাচ্চা অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু ইঁদুরের বাচ্চা পেলাম না। তারপরে দেখতে পাচ্ছ ওভেনটার অবস্থা, চুলোটার অবস্থা কি করেছে। আসল কথা কি বলতো, আমি লটারি কেটেছিলাম 7,500 টাকা দিয়ে, সেখান থেকে একটা চুলো আর তার সাথে একটা টিভি পেয়েছিলাম। তো যেহেতু আমার কাছে চুলো আছে সেজন্য আমি এটা ইউজ করে নিয়ে রেখে দিয়েছিলাম, তার কি অবস্থা করেছে তোমরা দেখো। এভাবে